আচ্ছা দেখেন, যখন ইয়ার জন্য আমাদের যে জিনিসগুলো দরকার হবে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের জন্য আমাদের তিনটা জিনিস দরকার হয়। একটা টেম্পোরারি HTML ফাইলগুলো, আর সাথে কি একটা index.php, আর একটা কি style.css। এই দুটো জিনিস থাকলেই তো হচ্ছে, তাই না? আর কিছু তো লাগে না। বেসিক ভাবে একটা থিমের একেবারে বেসিক স্ট্রাকচারটা হচ্ছে কি একটা style.css আর একটা ইয়া লাগবে, এবং style.css এর মধ্যে কিছু কন্টেন্ট লিখতে হয়। wp সো style.css এর ভিতরে আমাদেরকে বলে দিতে হয় কি থিম নেমটা বলতে হবে, থিমের ইউআরএল বলতে হবে, তারপরটা হচ্ছে কি অথরকে, তারপর হচ্ছে অথরের ইউআরএলটা বলে দিতে হবে, ডেসক্রিপশন, ভার্সন কত, লাইসেন্সটা জিএনইউ জেনারেল পাবলিক লাইসেন্স নাম্বার কত, ঠিক আছে, ভার্সনটা কত বলে দিতে হবে, ঠিক আছে। তারপরটা হচ্ছে যে এই তো ওয়ার্ডপ্রেস টিম ডেভেলপমেন্টে গেলেই পাওয়া যাচ্ছে। কি সমস্যা? পেন ড্রাইভে দিয়ে দিছি আমি। জাস্ট আমরা আমাদের style.css এর ভিতরে কোনটা এটাই style.css এর ভিতর উপরে বলে দিব, কমেন্টের ভিতরে লিখতে হবে, বুঝছেন? কমেন্টের ভিতরে আমি বলে দিচ্ছি সে থিমটা কিসের, ঠিক আছে, থিমের নাম কি, নেম কি। হুম, বুঝিনি। হ্যাঁ, কপি করে নিয়ে আসছি আর কি। কোত্থেকে? থিমটা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট লিখে সার্চ করেন, দেখবেন এই কোডটুকু পাই যাবেন, এই ব্লকটুকু পাই যাবেন, পুরো ব্লকটা। এটা হচ্ছে যে style.css, এটা আরেকটা জায়গায় পাবেন 2013 টেমপ্লেটের ভিতরেও আছে। যদি আপনার নেট কানেক্টেড না থাকে 2013, 2014, 2015, 2016, 2017ও আছে, বুঝছেন? প্রত্যেকটাই আছে। তারপরে দেখেন এটার ইউআরএল তো আমাদের এই মুহূর্তে নাই, কোনো সাইডে লাইভ সার্ভারে নাই, তাই না? সো আমরা লোকাল হোস্ট বলেই দিই তাকে, ঠিক আছে, লোকাল হোস্ট। না, আমাদের ইয়ার নাম কি ছিল? ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল, সরি। ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালের ভিতরে ইয়েকে অথরকে ঠিক আছে, LADP 522 টিম। এই আমার থিমটা যেখানে আছে আর কি, আমাদের লোকাল হোস্টের ভিতরে আমরা কাজ করতেছি, আমি একটা ইউআরএল দিয়ে দিলাম, থিমটা যে এখানে আছে। তারপরটা হচ্ছে কি এবার অথরের ইউআরএল কোথায় কি দিতে পারি, আমরা আইসি ডিভিশনকে ব্যবহার করি, কি বলেন? ledp.ictdv.gov.bd, ঠিক আছে। তারপরে কি থিমের একটা ডেসক্রিপশন দিতে হবে না? এটা কয় সালের থিম? 2017 সালের। আর কোনো কিছু তেমন একটা চেঞ্জ না করি, কি বলেন? তারপরটা হচ্ছে ভার্সন কত, আমরা ভার্সন আপাতত 1.1 রাখি, আর লাইসেন্সটা হচ্ছে জিএনইউ ভার্সন 2 অথবা লেটার, ঠিক আছে। আর এরপরটা হচ্ছে লাইসেন্সের ইউআরএল, একটু আগে বলছিলেন লাইসেন্সটা কোথাকার, লাইসেন্সের ইউআরএল দেখি আমাদের লাইসেন্স কি কি দিচ্ছে সে, জিএনইউ লাইসেন্সটাই দেখেন, জিএনইউ বলেই দিচ্ছে আমাদেরকে কি কি ওদের রেস্ট্রিকশন গুলো যদি ফলো করেন তখন ওদের লাইসেন্সটা আপনারা ইউজ করতে পারবেন। ইউজ করার জন্য আমাদেরকে কি কি ইউজ করতে হচ্ছে, যে প্রথমে কপিরাইট দিয়ে, ডেট দিয়ে, নেম অফ অথর, তারপরটা হচ্ছে এটা হচ্ছে ফ্রি সফটওয়্যার, ফ্রিলি আপনি ইউজ করতে পারবেন, এটার জন্য আপনাকে কাউকে কোনো পে করতে হবে না জিএনইউটা ব্যবহার করার জন্য। তবে জিএনইউ যখন আমরা ওয়ার্ডপ্রেস সবসময় জিএনইউ ভার্সন 2টা সাপোর্ট করে আর কি। যখন প্লাগইন বা ওয়ার্ডপ্রেসে কোনো কিছু আমরা আপলোড করতে যাব তখন সে আপনাকে বাধ্যতামূলকভাবে বলে দিবে যে জিএনইউ ভার্সন 2টা আপনাদেরকে জিএনইউ লাগবে, জিএনইউ লাইসেন্সটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। জিএনইউ মানে হচ্ছে জেনারেল পাবলিক লাইসেন্স। এই তো ওই ইউআরএল আপনি ওখান থেকে বললেই জাস্ট ইউআরএলটা বসিয়ে দিলে হয়ে যাবে, জেনারেল পাবলিক লাইসেন্স। এটার জন্য আপনাকে 1 টাকাও পে করতে হবে না। হ্যাঁ, উপরের ইউআরএলটাই এটা বলেই দিচ্ছে, তো সেটা ফুললি ফ্রি পাবলিক লাইসেন্স। আচ্ছা, তারপরে দেখি আর ট্যাক্স ডোমেইন নেম কি হইতে পারে আমাদের, LEDPD, ঠিক আছে।
ওকে, কালার আমাদের ট্যাগগুলো ইচ্ছা মতো ট্যাগ ইউজ করতে পারতেছি, এদের ট্যাগগুলো আপাতত থাক, ঠিক আছে? পরবর্তীতে আমরা ট্যাগগুলো চেঞ্জ করব। দ্য থিম ইজ লাইক ওয়ার্ডপ্রেস জিপিএল, আচ্ছা এটা থাকতে পারে, সমস্যা না। ওকে, তারপরে এই বাকিগুলো তো আমাদের সিএসএস এর কাজ। এবার দেখি আমরা আমাদের ওয়েবসাইটে যেয়ে দেখি কি অবস্থা। আমার আগে অ্যাক্টিভ করা ছিল তাই সে অটো ভাবে নিয়ে নিচ্ছে। বুঝছেন, আগে টেমপ্লেটটা অ্যাক্টিভ করা ছিল তো তাই সে অটো ভাবে নিয়ে নিচ্ছে। এখন কি কি পাইনি সে? সিএসএস একটুও পাইনি। সিএসএস পাওয়ার জন্য আমাদের কি কি করতে হবে? টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআইটা বলে দিতে হবে, ঠিক আছে? আমি একটু খুঁজে দেখি। গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই ছিল না? আচ্ছা, গেট স্টাইল শিট ইউআরআই। ওকে, সো দুটো কনফিউজ হয়ে যাচ্ছে। ওকে, ইকো করতে হবে না। আচ্ছা, গেট গেট মানে কি জানেন? গেট প্যারামিটারটা হচ্ছে শুধুমাত্র আপনি সবসময় কি করবে, সেই স্ট্রিংটাকে রিটার্ন করে। যদি আমি গেটটাকে ইকো না করি, সে কি স্ট্রিংটাকে সে প্রিন্ট করতে পারবে না। তো এই জন্য আমাদেরকে ইকো করতে হয় গেটটাকে। গেটটা জিটা ছোট হাতের না? আচ্ছা, যত জায়গায় এই জিনিসটা আছে সেই জায়গায় কি করবে, সে এই লেখাটা পেস্ট করে দিবে, তাই তো? ওকে, সবগুলোই করছে না? এখানে একটা মনে হচ্ছে, ও আচ্ছা সরি, আমরা একটা ভুল করছিলাম। যত জায়গায় সে সিএসএসটাকে পাবে ওই প্রত্যেকটা জায়গায় কি করবে, সে রিপ্লেস করবে এটা স্লাইস দিয়ে। কি হবে? সিএসএস স্লাইস রিপ্লেস অল। রিপ্লেস অল করে দিলে সে প্রত্যেকটাকেই রিপ্লেস করে নিছে, ঠিক আছে? জেএস গুলো ঠিক একইভাবে করবো না? ওকে, সেট দিয়ে এবার একটু টেমপ্লেটটা রিলোড দিয়ে দেখি। আসছে? এখন কি শুধুমাত্র ইমেজগুলো পাইনি, তাই তো? এখন ইমেজগুলোকে আমাদেরকে বলে দিতে হবে। ইমেজ ট্যাগগুলো কি অবস্থায় আছে দেখেন। প্রথমে একটা পাচ্ছি আইএমজি ফোল্ডারের ভিতরে। ভুল করছিলাম কিছু? ওকে, না ঠিক আছে তো। প্রথমে লোগো পাওয়ার কথা, লোগো পাইনি। আরেকবার রিলোড দিয়ে, হ্যাঁ লোগো পাইছে, সরি আমাদের কোনো এক জায়গায় ইয়া ছিল। ঠিক আছে, এখন চলে আসছে বেসিক ভাবে আমরা কি থিমটা চলে আসছে, তাই না? এই কাজটুকু পারবেন তো? করতেছেন সবাই একসাথে? একসাথে আমার সাথে সাথে করেন, করলে শিখতে পারবেন, ঠিক আছে? পরে আমি দেখা গেল আমি এক লাইন আগেই গেলাম, পরে আপনার ওইটাও ধরতে কষ্ট হয়ে যাবে। কি এতটুকু রাখবো? সোর্স কোড তো দেখার কিছু নেই এখানে। আচ্ছা, চেঞ্জটা দেখতে যাচ্ছেন? আরেকবার দেখেন, দেখেন জাস্ট আমরা করলাম কি, প্রথমেই করছি কি স্টাইল শিট ইউআরআইটাকে নিয়ে নিছি, ঠিক আছে?
ইকো করছি গেট স্টাইল শিট ইউআরআই থেকে। এটা ডুয়েল হলো কেন? ও শিট, এখানে ডুয়েল প্যারামিটার কাজ করছে, ঠিক আছে ভুল ছিল একটা। যত জায়গায় ইমেজ এবং ইয়া ছিল কি বলে যে আমাদের সিএসএস এবং জেএস ছিল, প্রত্যেকটা জায়গায় আমরা রিপ্লেস করছি কি দ্বারা? গেট স্টার শিট ইউআরআই দ্বারা। সবাই কি টেমপ্লেটটা পাইছেন? সাদ্দাম ভাই পাইছেন? করতেছেন? দেখেন আমি কিন্তু মাঝখানে যাই যাই দেখবো। কাউ যদি ফেসবুক ইউজ করেন, আজকে ফেসবুক ইউজ করেন না, কেউ ফেসবুকে লগ ইন করিয়েন না। কি কিছু বললেন? কোনটা? গেট আমরা কি কি লাগতেছে আমাদের? প্রথম হচ্ছে সিএসএস জেএস, ঠিক আছে, টেমপ্লেট ডিরেক্টরি থেকে পাবে, এবং ইমেজগুলো কি টেমপ্লেট ডিরেক্টরি থেকে পাবে। ওগুলার ক্ষেত্রে ওগুলোর পূর্বে আমরা বলতেছি কি ইকো করবে গেট স্টাইল শিট ইউআরআই থেকে, স্টাইল শিট ডিরেক্টরি ইউআরআই, ঠিক আছে। হ্যাঁ তারপর আমরা একটা 2013 একটা টেমপ্লেটে যাই দেখি। 2016 যাই দেখি। 2016 হেডার ডট পিএইচপি, লেংটাকে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট দ্বারা নিচ্ছে, ক্যারেক্টারটাকে নিচ্ছে, ওয়ার্ডটা ঠিক রাখছে, ডাব্লিউপি হেড ট্যাগ। হয়েছে এতটুকু? হ্যাঁ গুগলে সার্চ করেন না, জাস্ট স্টাইল শিট ডিরেক্টরি ইউআরআইটাকে লিখে সার্চ করেন, দেখবেন যে কোনো একটা নিলে হচ্ছে, ডিরেক্টরি ইউআর টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই অথবা স্টাইল শিট ডিরেক্টরি ইউআরআই নিলে হবে, ঠিক আছে। কি সোর্স কোড লাগবে? জিএস গুলো এখানে উপরে কানেক্ট করানো। আমরা সিএসএস এবং জিএস কে এখান থেকে আস্তে আস্তে সরাই দেব একেবারে। আমাদের হেডারের মধ্যে কোনো সিএসএস এবং জিএস থাকবে না। কেন ওয়ার্ডপ্রেস কে আপনারা আগে স্যার ওটাই কাজ করে না যাও, বুঝছো? ওর সাথে বুঝতে পারবেন না, এখানে চলে আসতে হবে, ঠিক এই তো হয় এখানে আসতে হবে, নয় সামনে যেতে হবে, যে কোনো এক জায়গায়, অর্থাৎ এটাই কাজ করে না। একটা একেবারে ডিরেক্টলি রিপ্লেস করে দিন, আমি একেবারে ডিরেক্টলি ওয়ান ক্লিক রিপ্লেস দেখাইছিলাম, কারণ দুই একটা মিসিং হয়ে যায় এভাবে। আপনার নেক অসুস্থ আপনি? একটু একটু হলে সমস্যা, কে একটু একটু জ্বর আসে, এটা সমস্যা। এখন বৃষ্টি পড়তেছে তো, এই বৃষ্টিতে একটু ভিজলে জ্বর আসবে। হ্যাঁ এর আগে পড়ছে তো, এর আগে একদিন পড়ছিল না, ওই দিন ভিজছিলেন? হ্যাঁ না ভিজাতেই জ্বর আসে। এটা কাজ করে,
আর যদি কাজ না করো অনেকগুলো পিসি খালি আছে আজকে যে কোনো একটা এখানে ডিকোড দেই সিএসএস আছে হ্যাঁ এটা নিলে হবে সমস্যা নেই সিএসএস তো লাগছে আমাদের তো কোডগুলো দিলে হচ্ছে হ্যাঁ জাস্ট এইটার ভিতরে আমি সোর্সটাকে দিব বুঝছে এটা অনেক কাটছাট করে আজকে এটা কিন্তু ইউটিউবে যাবে আজকে হ্যাঁ গুগল নামে এসটিডিপি ডিরেক্টলি গুগল নামে আছে না গুগল ডট কম নামে আছে এসটিডিপি ইউজ করলে ডট কম দিতে হবে যদি এসটিডিপি ছাড়া দেন সে মনে করবে এটা সার্চ করতেছে হ্যাঁ গুগল লিখে এবার ঠিক আছে এখন দেখছেন ইউআরএল লিখে দিয়েছে এখানে কয়টা হচ্ছে ওনারা লিখে সেভ করে সার্চ ইঞ্জিন চেঞ্জ করি সমস্যা হ্যাঁ ম্যাগাজিন নামে দিছি আপনার ডাউনলোড করতে হচ্ছে তাহলে এই পিসিতে আগে ওয়ার্ডপ্রেস ছিল না কোনটার উপর করেন ইমেজের আগে দিতে হবে না হ্যাঁ মিস্টেক না ইমেজের আগে সোর্সের পরে হ্যাঁ সোর্সের পরে দিতে হবে আমি সিএসএস জেএস আর ইমেজ হ্যাঁ সিএসএস জেএস ইমেজ এই তিনটার আগে আমাদের কি এই তিনটা কোথা থেকে আসছে আমাদের টেমপ্লেট ডিরেক্টরি টেমপ্লেটে যে জায়গায় পাথ করা আছে ওই পাথ থেকে সে নিয়ে নিচ্ছে এই জন্য ওখানে দিচ্ছি ইমেজ দিতে হবে হ্যাঁ ইমেজে দিতে হবে স্টাইল শিট লিখবো না নাকি ডিরেক্টরি লিখবো সেম কথা স্টাইল শিট ইউআরআই দেন অথবা ডিরেক্টরি ইউআরআই দেন সে নিয়ে নেবে স্টাইল শিট ডিরেক্টরি স্টাইল শিট যে ডিরেক্টরিতে আছে ওই ডিরেক্টরি থেকে নিচ্ছে আচ্ছা এরপর একটু আগাই ঠিক আছে কারণ আমাদের কাজটা হচ্ছে কি আমাদের হেডার এবং ফুটারটাকে আলাদা করা হেডার কতটুকু মনে হচ্ছে আপনার হেডার থাকবে মেনু এটা থাকবে ব্রেকিংটা থাকতে হবে তো প্রতিটা পেজে কি আমরা ব্রেকিং রাখবো কি মানে এই পর্যন্ত সার্চ সার্চ পর্যন্ত আর কি ঠিক আছে আমরা এতটুকু পর্যন্ত হেডার পার্ট রাখবো এটা আমাদের উপর ডিপেন্ডেবল না আমরা এতটুকু চাইলে এতটুকু রাখতে পারি এতটুকু চাইলে এতটুকু রাখতে পারি ঠিক আছে সো আমরা এতটুকু রাখবো ঠিক আছে এবার দেখেন এখানে সার্চটা কতটুকু পর্যন্ত আছে ব্রেকিং সার্চ সম্ভবত এখানে ওকে ওয়েল আমরা এই পোর্শন পর্যন্ত কি আমাদের হেডার ডট পিএইচপি করে ফেলবো ম্যাগাজিন এখান থেকে হেডার ডট পিএইচপি নামে একটা ফাইল নিচ্ছি এখন এখানে কি করতে হবে বলে দিতে হবে না তাকে কি ঠিক আছে গেট হেডার বললে কি সে হেডার ডট পিএইচপি টাকে নিয়ে নেবে তাই না প্যারামিটারটা কি ছিল গেট হেডার না দিবে ওকে তারপর এরপরের কাজটা কি ফুটারটাকে নেওয়া ফুটারটা কতটুকু আচ্ছা ফুটারটা একটু দেখি আসি এখান থেকে লেটেস্ট নিউজ থেকে তাই না সো দেখি ফুটারটা কি নামে আছে আচ্ছা ফুটার উইজেট ব্লক টু হ্যাঁ লেটেস্ট টুইটস ছিল নাকি না নিউজ ছিল তার আগে নিশ্চয়ই আরেকটা আছে এই তো বরাবর ফুটার ট্যাগ থেকে সে নিচ্ছে ফুটার ট্যাগে ঠিক আছে সো আমরা এটাকে কি এইভাবে নিব ফুটার ডট পিএইচপি নামে
এখানে কি বলতে হবে আমাদেরকে? গেট ফুটার, ঠিক আছে। সো এবার হচ্ছে কি দেখি আমরা রিলোড দিয়ে একটু চেঞ্জ হয় কিনা। না, চেঞ্জ হয় নাই, তার মানে আমাদের কোড ঠিক আছে, তাই তো? কি মিজানুর রহমান, কি সমস্যা? মিজানুর রহমান না, সরি, আব্দুল্লাহ নাসের। কি কি করতেছেন? একটু কতক্ষণ লাগবে? কারণ আমি বেশি ফাস্ট হয়ে গেলে আপনি এমনিও আসছেন 1 ঘন্টা পরে, তাই না বৃষ্টি? ভাই লিস্টের ভিতর ডাটা আমি যেটা আছে ওখানে ভিতর কি দিব? কোথায়? এই লিস্টের মধ্যে পিএসপি ইকো গেট হ্যাঁ হ্যাঁ, সব জায়গায়, যত জায়গায়। অর্থাৎ আমার মনে হচ্ছে কি জানেন, যেগুলো যেগুলো ইমেজ যেগুলো যেগুলো ইমেজ হিসেবে আপনার কাছে মনে হচ্ছে, যেগুলো ইমেজ, যত ইমেজ আছে সবগুলো ইমেজই কি করতে হবে আমাদের গেট স্টাইল শিট ইউআরআই থেকে নিতে হবে। আমাদের ডিরেক্টরি থেকে যা যা নিবে সবগুলোর আগেই হবে। ওকে, আমাদের গেট হেডার এবং গেট ফুটারটা শেষ। এবার দেখেন হেডারের পূর্বে হেড ট্যাগটা শেষ হওয়ার আগে আমরা একটা ট্যাগ ইউজ করছিলাম, মনে আছে আগে? পিএইচপি কি ট্যাগটার নাম কি ছিল? ডাব্লিউপি হেড নামে একটা ফাংশন ইউজ করছিলাম না, মনে আছে? কি জন্য ইউজ করছিলাম এটা? অন্য প্লাগইনের সিএসএস গুলো পাওয়ার জন্য। আর আরেকটা করছিলাম ফুটার ট্যাগে। ফুটার ট্যাগে কোথায় করছিলাম? বডি ট্যাগের উপরে। এখানে কি ছিল? ডাব্লিউপি ফুটার নামে। ক্লিয়ার? এতটুকু বুঝছেন? সো এবার আমরা হেডারটাকে একটু কাজ করি। আমাদের টাইটেলটা কোত্থেকে আসবে? ব্লগ ইনফো ডেসক্রিপশন থেকে, ঠিক আছে। আমাদের ব্লগের যে ডেসক্রিপশন আছে এই ডেসক্রিপশন থেকেই টাইটেলটা আসবে। সো ব্লগের ডেসক্রিপশনের জন্য ওনারা কি করছে দেখি, টাইটেল প্যারামিটারটাকে এখান থেকে আনে নেই, ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করছে। আমরা ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে ফেলি। ক্যারেক্টার দিচ্ছে, দিচ্ছে, আর কিছু নাই। ওকে, স্টাইল ডট সিএসএস টা কোথায়? স্টাইল ডট সিএসএস হচ্ছে এটা। আচ্ছা, আমাদের স্টাইলটা কি এইভাবে পাবে? মেইন স্টাইলটা আমরা কি স্টাইলটাকে এইভাবে কানেক্ট করেছিলাম? কিভাবে? ব্লগ ইনফো ইউআরআই, তাই না? ডাব্লিউপি টাইটেলটা এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, টাইটেলটাকে নিয়ে আসি আমরা। টাইটেল ব্লগ ইনফো ইউআরআই। ব্লগ ইনফো ইউআরএল ছিল নাকি ব্লগ ইনফো দিয়ে ডিরেক্টলি ছিল?
ব্লগ নেমের জন্য ব্লগ ইনফো, স্টাইল শিট ছিল, স্টাইল শিট আর রিটার্ন ব্লগ নেম। আচ্ছা স্টাইল শিট ডিরেক্টরি ছিল না নাকি? স্টাইল শিট ডিরেক্টরি সম্ভবত, এটা কি একটু দেখি। মানে স্টাইল শিট কানেক্ট করানোর জন্য তো হ্যাঁ হ্যাঁ info লিখছিলাম। ব্লগ ইনফো লিখছিলাম। ব্লগ ইনফো স্টাইল শিট ডিরেক্টরি ছিল না? আচ্ছা দেখি আমরা পাইছি কিনা, পাইলে বুঝতে পারবো। না পাইনি, তাই না? আমাদের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। PHP blog info ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে স্টাইল শিট ডিরেক্টলি ইকো করিনি আমরা ব্লগ ইনফোটাকে, হ্যাঁ না ভাইয়া ডিরেক্ট দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ PHP হুম তারপরে হচ্ছে যে ব্লগ ইনফো ফার্স্ট ব্র্যাকেট বিএলওজি ব্লগ আইএনএফও, হ্যাঁ হ্যাঁ তার ভিতরে কি ছিল? স্টাইল শিট না? ইউআরএল স্টাইল শিট আন্ডারস্কোর ইউআরএল ইউআরএল না ইউআরআই? ইউআরএল দেখতেছেন এল, এতটুকুই। হ্যাঁ পাইছে, ঠিক আছে। 5 টাকা। আচ্ছা দেখেন পাইছে। ওকে ওয়েল। আচ্ছা এতটুকু বুঝছেন? জিএস গুলো কানেক্টেড, ঠিক আছে। আচ্ছা এরপরে আরেকটু আগাবো নাকি এতটুকু পর্যন্ত স্টপ হয়ে আগে কাজ করবেন আপনারা? আচ্ছা একটু কাজ করেন, আমি একটু দেখি সবার কাজের অবস্থা। আপনার এখানে ইমেজগুলো পাইনি, ঠিক আছে? ইমেজ এবং ইমেজে কিছু প্রবলেম হচ্ছে, সিএসএস এর কিছু প্রবলেম হয়েছে, আপনার কিছু সিএসএস মিসিং, ঠিক আছে? কয়েকটা সিএসএস সে পাইনি হেডারের মধ্যে অনেক সম্ভবত। কন্ট্রোল ইউ দিয়ে দেখেন ওয়ার্কিং, তো ওয়ার্ক বিগিনে আমি কি এখন কাজ করতেছি না আগে করছি? হ্যাঁ ওয়ার্কশপের উপরে দেখি হ্যাঁ ওয়ার্ক অ্যাড কাজ করছে আগে, ঠিক আছে? রান টু ইনস্টল। আচ্ছা অলরেডি ইনস্টল হয়ে গেছে, তাহলে এক কাজ করেন, ইনস্টলটা পিএইচপি যাওয়ার দরকার নেই, এটা হচ্ছে ডিরেক্টলি কোড রাখতে হবে। দেখবেন নিউজনে কিছু পাইতে অলরেডি এখানে আমি নাই, কোনো নাম আছে? আচ্ছা দেখি। হ্যাঁ ডাটা দিচ্ছে নাম বল। আচ্ছা আসতে কিছু একটা আসছে, এটা তো ঠিক আছে। তো ওয়ার্ডপ্রেস মানে আরেকটা দিব। ইয়েস একটা হচ্ছে না, নিচে সমস্যা বললাম না, সিএসএস নিচে, এটা সিএসএস থেকে হচ্ছে। এক ক্লিকই করেন না, এত কষ্ট করে কয়টা দেখবেন, কয়টা ভুল হবে, কয়টা মিসিং যাবে। হ্যাঁ না ক্লিক রিপ্লেস করে দেন সাথে সাথে, একটা ওয়ান টাইম রিপ্লেস করে দেন, এখন রিপ্লেস করতে গেলে বিপদে পড়বে। হ্যাঁ কারণ সে আবার ওগুলো থেকে নিয়ে নিবে, কন্ট্রোল জেড দিয়ে প্রয়োজন আগে ওগুলো রিমুভ করে এক ওয়ান ক্লিক করে।
সে যত জায়গায় ইমেজ নামে যেটা পাবে সব জায়গা থেকে নিয়ে নেবে সিএসএস পাই সিএসএস কালেক্ট করুন ওকে ও আপনার আমাদের index.php আমরা সিএসএস এতক্ষণ তো কানেক্ট করলাম এখানে যে সিএসএস গুলো কানেক্ট করে দিতে হবে না কোথা থেকে আসতেছে সিএসএস গুলো দেখাই দিতে হবে টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই টেমপ্লেটের ডিরেক্টরিটা পাওয়া না দিলে তো সেই স্টাইলগুলো পাবে না আপনার এখানে স্লাইডারের ভিতর ইয়েটা পাইনি হ্যাঁ ইমেজগুলো পাওয়া যায় ইমেজগুলো দিয়ে দিলে হবে স্লাইডারে ইমেজটা পাইনি এটা শর্টকাটে ব্যবহার করেছে হ্যাঁ কন্ট্রোল কন্ট্রোল অ্যাপ দিয়ে আপনি যদি পারেন করেন এই জন্য হচ্ছে জাস্ট আপনি ওয়ান ক্লিকে পাসওয়ার্ডে যদি করতে পারেন সবচেয়ে ভালো হয় এখন আপনার ভাষায় যাচ্ছে সিএসএস না এক কাজ করুন এবার ফাইন টাইম এখানে কি রিপ্লেস করে দিই না ফাইন পয়েন্ট না এখানে রিপ্লেস তো রিপ্লেস করবেন রিপ্লেস করবেন সিএসএস ক্লাস থাকে কন্ট্রোলে তো এবার স্লাইড স্লাইডের সিএসএস তো যদি স্লাইড থাকে সেটা কি দ্বারা রিপ্লেস করবেন টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই স্ল্যাশ সিএসএস এবার দেখেন কি আসছে কত আসছে আসছে এরপর এইবার হচ্ছে জেএস এবার এখানে জেএস লিখুন সিএসএস টা এখানে জেএস স্ল্যাশ এখানে জেএস টা করুন Mistake copy করুন slash যদি আমি একটা একটা করে খুঁজে বের করতে যাই দেখা যাবে আমার কিছু মিসিং হয়ে যাবে সিএসএস আপনার স্টাইলশিটের সিএসএসটা পাইনি শুধু স্টাইল সিএসএস যেটা ছিল ওটা পাইনি কারণ এখানে আসে এবার দেখেন স্টাইল সিএসএস আপনি দেন আপনার মেইন যেহেতু স্টাইল সিএসএস শুধু আছে এটা পাচ্ছেন শুধু স্টাইল সিএসএসটা কারণে ইয়ে হচ্ছে স্টাইল সিএসএসটা আমরা করছিলাম কি ব্লগ ইনফো ইউআরআই থেকে নিয়েছিলাম ঠিক আছে ব্লগ ইনফো দিয়ে প্যাকেট হচ্ছে কি স্টাইল শিট ইউআরআই ঠিক হ্যাঁ এখন আমরা সিএসএস পাইনি সিএসএস গুলো পাও এটাই কোশ্চেন কি দেখেন ব্লগ ইনফো ইউআরএল দিয়ে কোশ্চেন আমরা এই তো স্টাইল শিটটাই কিভাবে কানেক্ট করছিলাম ব্লগ ইনফো স্টাইল শিট ইউআরআই ঠিক আছে শেষ ক্লোজ করে দেন না এভাবে ক্লোজ করেন আরে সেভেন হোক না ভাই আমি সেভেন কি করতে হবে আমি জানি সেভেন হচ্ছে ট্রাই again দেন ট্রাই again দিয়ে এবার হচ্ছে যে ইউজারনেম রো পাসওয়ার্ড লাইন সাধারণ ডাটাবেস নেম দিতে হবে ডাটাবেস নেম যেটা বানিয়েছেন যদি মনে না থাকে আপনি এখান থেকে কপি করুন একেবারে পারফেক্টের জন্য এই জায়গা থেকে কপি করুন কত হচ্ছে দেন না এখানে কন্ট্রোলে একেবারে পারফেক্ট আর তো একটু আচ্ছা আপনি কিছু না বলি না প্রিফিক্সটাকে সবসময় একটু চেঞ্জ করে দেওয়া উচিত দেন এবার হচ্ছে ডিটেইলস সাইট টাইটেল আচ্ছা এগুলো দিতে হবে কে
এগুলো কি হবে? এগুলো কি ব্লগিং থেকে বানানো থেকে আসতেছে? আচ্ছা যে ব্লগ থেকে আমাদের কি কি আমরা আমাদের ডিরেক্টরিতে রাখছি ইমেজ রাখছি, তারপর রাখছি কি সিএসএস এবং ডিএস, আর কিছু তো ডিরেক্টরিতে রাখিনি, এই জন্য ওগুলো ডিরেক্টরি থেকে আমরা নিচ্ছি। এটা CSS করতে হবে।